হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সেদ্ধ বেগুনের ভর্তা। দেখো আমি বেগুনগুলোকে ৪ টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি ২ টো বেগুন নিয়েছি। আর তারপরে বেগুনগুলোকে ধুয়ে ভালো করে কুকারে দিয়ে ২ টো সিটি লাগিয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ২ টো সিটির মধ্যেই। আর এটা আমাদের ওখানে অনেকেই বেগুন মানে পোড়া করে, পোড়া দিয়ে মাখা করে। আমি এটা সেদ্ধ করে করছি। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা ২ টো সিটিতেই কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে? তো আর এই যে সাইডে এখানে আমি রসুন, পেঁয়াজ আর লঙ্কা একটু কুচি, কুচি করে কেটে নিয়েছি। আর আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম বেগুনের মধ্যে। টমেটোটা সেদ্ধ করে নিলে আরও ভালো লাগে। তো আমি যেহেতু ভুলে গেছি এখানেই দিয়ে দেবো। তো দেখো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে ১ম এ পেঁয়াজ, লঙ্কা, রসুনগুলো দিয়ে দিলাম। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। এটা একটুখানি নরম হলে ভাজা, ভাজা হলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। এই যে এখানে ভাজা, ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। আর এটাকে একটুখানি ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করার পরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে একদম ঝটপট। তো ১০ মিনিটের মধ্যেই এই রান্নাটা তোমরা করে নিতে পারো। এই দেখো। তো প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। তো এটার সাথে এই যে এটা রেডি। আর এটার সাথে গরম, গরম রুটি রয়েছে আমাদের সকালে। ছোট রুটিটাকে স্কিপ করে দাও কারণ এটা একটু আটা বেঁচে গেছিলো তো বাবুর জন্য এরমভাবে বানিয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য এই যে রুটি আর ডিম মানে ডিম পরোটা আরকি করে দিয়েছি একটু সস দিয়ে। বাচ্চারা তো আর খাবে না।